হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। আমরা অলরেডি 17খানা ভিডিও করেছি, 18খানা ভিডিও করেছি। আজকে 19 নাম্বার ভিডিও করব আমরা। ওকে, এখানে ভিডিও নাম্বার হবে আজকে 19 নাম্বার আমরা পাঠ করব। পেজ নাম্বার 259, কোষে দেখি 18.4 থেকে। ওকে, আমরা অলরেডি ব্রড কোশ্চেনগুলো করেছি। আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। তো সাতের 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর, তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ যদি এঁকে নিই এবিসি, আর একটা হচ্ছে ডিইএফ। তাহলে সর্বপ্রথম আমরা ত্রিভুজ এঁকে নেব। এটা এ, এটাকে বি দিই, এটা হচ্ছে সি, তার সাথে ত্রিভুজ বলেছে ডিইএফ। ডি ই এফ। ওকে, এটা নামকরণটা আমরা এটাকে ডি করে দিই, এটাকে আমরা ই করে দিই, আর এটাকে আমরা এফ। ঠিক আছে, এটা ডি, এটা ই, এটা এফ। তো এবার কি বলেছে দেখো যে এ বি বাই ডিই। ওকে, তাহলে এ বি বাই ডি, তার সাথে বলেছে বিসি বাই এফ ডি, তার সাথে বলেছে এসি বাই ইএফ। তাহলে এটা যদি আমরা পরপর লিখে নিই যে ত্রিভুজ এবিসি ও দুটো মিলে ত্রিভুজ ডি ই এফ। এ এখানে এ বির সাথে লিখেছে ডিই কে। ওকে, তাহলে দেখো এ বি, এই যে এ বির সাথে লিখেছে ডি থেকে ই। ওকে, তার জন্য নামটা আমরা চেঞ্জ করলাম, এটাকে ডি করলাম, এটাকে ই করলাম। আবার বিসির সাথে এফ ডিকে লিখেছে এফ ডি। তাহলে দেখো বিসি, এই যে বিসি সাথে এফ ডি। ওকে, ঠিকই আছে কন্ডিশন যে এর সাথে এই বাহুটা বাই আকারে হবে, এর সাথে এই বাহুটা আমরা অনুপাত আকারে দেবো বাই আকারে। তাহলে এসির সাথে কি থাকছে ইএফ। ঠিকই আছে, এসি সাথে আমার দেওয়া আছে ই। ওকে, যদি এটা হয় তো এখানে বলেছে যে কোন কোণ দুটো সমান হবে। বলছে বির সাথে ই সমান হবে, বির সাথে ই সমান হবে, কখনোই না। বি এখানে আছে, ই এখানে আছে। ওকে, আর এটা তাহলে হচ্ছে না। ওকে, কোণ এর সাথে কোণ ডি, কোণ এর সাথে কোণ ডি, এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে না, এলিমিনেশন করছি, এটাও হলো না অ্যান্সার। আবার এটা দেখি কোণ এর সাথে এফ, কোণ এ এখানে আছে, এফ এখানে আছে, তাহলে এটাও এলিমিনেশন করে, এটাও হচ্ছে না। কিন্তু কোণ বি আর কোণ ডি, কোণ বি দেখো এই কোণ বি যেই পজিশন আছে, কোণ ডিও সেই পজিশনে আছে ছবি অনুযায়ী, তাহলে এই দুটো হচ্ছে সমান। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অপশান সি। ওকে, তাহলে অপশান এখানে সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোণ বির সাথে কোণ ডিটা হচ্ছে সমান, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, এরপর দেখো 2 নম্বরটা কি বলেছে যে ডিইএফ একটা ত্রিভুজ আর পি কিউ আর। তাহলে সর্বদা আমরা ডিইএফ একটা ত্রিভুজ যদি এঁকে নিই, যে এখানে ধরে নাও এঁকে নিলাম ডিইএফ। এটা এখানে নামকরণ করে দিই ডি, এটা হচ্ছে ই, আর এখানে আমরা দিয়ে দিলাম এফ। আর একটা কি বলেছে পি কিউ আর। তাহলে এটার নাম করে দিই পি, এটাকে কিউ, এটাকে কি বলবো আর। ওকে, বলেছে কোণ ডি আর কোণ কিউটা সমান। দেখো কোণ ডির সাথে এই কোণ কিউটা সমান। ওকে, তার সাথে কি বলেছে যে কোণ আর এর সাথে কোণ ই, কোণ আর সাথে কোণ ই। ঠিক আছে, কন্ডিশন একদম। তারপর কি বলেছে যে নিচের কোণটি সঠিক নয়। বলছে নিচের কোণটি সঠিক নয়। বলেছে 1 নম্বর কন্ডিশন যে ইএফ এর সাথে পিআর, ইএফ দেখো ইএফ এর সাথে
পি আর ই এফ বাই পি আর, ই এফ বাই পি আর মানে এই বাহুর সাথে এই বাহু একটা কন্ডিশন দিয়েছে, আর তার সাথে দিয়েছে দেখো ডিএফ বাই পি কিউ, তাহলে ডিএফ বাই পি কিউ এটা 1 নম্বর কন্ডিশন। আর বলছি আচ্ছা এটার উপরে টার্গেট করো যে কী বলেছে, সঠিক নয় বলেছে। ওকে, তাহলে যেগুলো সঠিক সেগুলো আমরা যদি লিখি যে ইএফ এর সাথে পিআর, দেখো ইএফ সাথে পিআর এটা ঠিক আছে প্রথম কন্ডিশনটা। তারপরে বলছে ডিএফ এর সাথে পি কিউ, ডিএফ এর সাথে পি কিউ, ওকে এটা সঠিক আছে, ওকে এটা কারেক্ট আছে। কিউ আর এর সাথে পি কিউ, তাহলে কিউ আর এর সাথে পি কিউ, ওকে তাহলে দেখো এটার সাথে এটা কখনোই হয় না। ওকে, তাহলে অপশান কিন্তু আমি বি পাচ্ছি, আর বাকিগুলো কিন্তু ঠিক আছে। দেখো বাকিগুলো যদি দেখে নিই, ডিই বাই কিউ আর, এই যে দেখো ডিই বাই কিউ আর এটার সাথে এটা একদম ঠিক আছে। আবার ডিইর সাথে পি কিউ না, ডিএফ এর সাথে পি কিউ, তাহলে ডিএফ এর সাথে পি কিউ এটাও কন্ডিশন ঠিক আছে, এটাও কারেক্ট করা আছে। আর ইএফ এর সাথে আরপি, ইএফ ইএফ এর সাথে আরপি ঠিক আছে। ডিই এর সাথে কিউআর, ডিইর সাথে কিউআর, তাহলে দেখো এটাও কিন্তু কারেক্ট দেওয়া আছে। তাহলে কোনটা কারেক্ট নেই এটা, আর এটাকেই অ্যান্সার করতে হবে, কেন বলছে কোনটি সঠিক নয়, যেটা সঠিক নয় সেটাই আমার উত্তর। তাহলে আমরা লিখব যে অপশন বি, অপশন বিতে কী দেওয়া আছে যে কিউআর এর সাথে পি কিউ, কিউ আর তার সাথে দেওয়া আছে পি কিউ। দেখো কিউআর, কিউআর এর সাথে পি কিউ আর দেওয়া আছে ইএফ এর সাথে ডিএফ, ই এফ তার সাথে দেওয়া আছে ডিএফ, এটা বাই এটা ডিএফ, ওকে ইএফ বাই ডিএফ, তাহলে এটা আমার সঠিক কিন্তু নয় থিওরিটিক্যাল অনুযায়ী। ওকে, এটাই কিন্তু আমার উত্তর। কোশ্চেনটা তার জন্য ভালো মতো পড়তে হবে যে সঠিক কি সঠিক নয় বলেছে। এবার দেখো 3-এর দাগেরটা কি বলেছে, বলছে এবিসি আর ডিইএফ ত্রিভুজে, তাহলে প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ যদি এঁকে নিই, এটা এ, এটা বি, এটাকে সি, আর একটা বলেছে তার সাথে ডিইএফ, ওকে এটা ডি, এটা ই, এটাকে আমরা এফ দিলাম। বলেছে যে যেখানে ই কোণটা সমান, এর সাথে মানে ই কোণ সমান, সেটা কত ডিগ্রি করে 40 ডিগ্রি, এটা 40 হলে এটাও 40 হবে। আচ্ছা, যেখানে তারপরে বলেছে এবি ইস টু ইডি, এসি ইস টু ইএফ, আর যেখানে এফ কোণটা হচ্ছে 65 ডিগ্রি, মানে এফ কোণ আমার 65 ডিগ্রি। তাহলে বি কোণের মান চেয়েছে যে এখানে বির কোণটা কত হবে। ওকে, তাহলে প্রথমে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো যদি লিখি যে কোণ এর সাথে কোণ ই, কোণ এ ইকুয়াল টু কোণ ই, সেটা কত 40 ডিগ্রি। ওকে, আর তার সাথে কন্ডিশন কি দেওয়া আছে যে এ ইস টু বি আর ই ইস টু ডি, এ বি, এ বির সাথে ইডি সমান সমান, আবার কি দেওয়া আছে এসির সাথে ইএফ, এসি ইস টু ই এফ। ওকে, এখান থেকে দেখো আচ্ছা, আর তার সাথে দেওয়া আছে কোণ অফ এফ, সেটা কত 65 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কোণ অফ বি কোশ্চেন সাইন। ওকে, কোণ বিটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা যদি আমরা নিই, এই কন্ডিশনটা যে এ বি বাই আমরা কি করতে পারি ইডি, যেহেতু অনুপাতে আছে সমান সমান, এখানে আমরা লিখতে পারি যে এসি বাই ইএফ। ওকে, অনুপাতে থাকলে এটা আমরা বাই আকারে লিখতে পারি। এরপরে দেখো এফ কোণটা যদি 65 হয়, তাহলে এই কোণটা কিন্তু সি কোণটা আমার 65 হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব সুতরাং
যে এফ কোণ সমান সমান সি কোণটা দুটোই আমার 65। তাহলে দেখো আমার বের করতে বলেছে কোণ বি, তাহলে কোণ বিটা বের করবো কী করে? তাহলে আমরা লিখব যে কোণ অফ বি, সুতরাং কোণ অফ বি টোটাল একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 থাকে, তাহলে 180 থেকে আমরা এই বাকি দুটো কোণের যোগফলটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা এখানে যোগ করব 65 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে সমান সমান 180 মাইনাস এটা যোগ করলে হচ্ছে 5, 6 আর 4 10, তাহলে কত 105। তাহলে 80 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত ডিগ্রি আমার 75 ডিগ্রি, এটাই আমাদের উত্তর। ওকে, চলো দেখি অপশানে আছে কিনা 75। সি ইজ দ্য কারেক্ট অপশন, তাহলে অপশন সি, অপশন সি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, চলো চলো নেক্সট। এরপরে কোশ্চেনটা দেখো, 4 নম্বর কি বলেছে যে ত্রিভুজ এ বি সি আর পি কিউ আর, তাহলে সেমভাবে আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি যদি এঁকে নিই, ত্রিভুজ অফ এ বি সি, তাহলে এখানে বি, এটাকে সি দিই, এটাকে আমরা ই দিই। ওকে, আর একটা কী বলেছে পি কিউ আর, তাহলে এটাকে আমরা পি দিই, এটাকে কিউ দেব, এটাকে আর দেব। ওকে, এবার এই ত্রিভুজে দেখো বলেছে এখানে কন্ডিশন দিয়েছে এ বি বাই কিউ আর, এ বি বাই কিউ আর বলতে কোনটা, এই যে এ বি আর কিউ আর, ঠিক আছে এটা কন্ডিশন। তারপরে কি দেওয়া আছে যে বিসি বাই পি আর, বিসি বলতে এটা বাই হচ্ছে পি আর বা আর পিও এটাকে লিখতে পারি। আরেকটা কন্ডিশন কি দেওয়া রয়েছে, তাহলে সি এ বাই পি কিউ, সি এ, এই যে সি থেকে এ বাই পি কিউ। ওকে, দেখো এরপরে কি বলে হলে বলছে কোণ এর সাথে কোণ কিউ সমান হবে, কোণ এর সাথে কোণ কিউ মানে এই কোণটা সমান হবে, তার সাথে বলেছে কোণ এর সাথে পি, কোণ এর সাথে পি এটা তো কখনোই সমান হবে না, কোণ এর সাথে আর অবশ্যই এর সাথে আরও সমান হচ্ছে না, তাহলে এটাও এলিমিনেশন হচ্ছে। বির সাথে কিউ, দেখো বি কোথায় আছে কিউ কোথায় আছে, তাই না, তাহলে এটাও কিন্তু এলিমিনেট হচ্ছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি এর সাথে কিউ, দেখো এই কোণটা কি একই পজিশনে আছে দুটো কোণ ছবির মধ্যে, তাহলে কোণ অফ আমরা লিখবো যে এ ইকুয়াল টু কোণ অফ কিউ। ওকে, তাহলে এ অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমাদের অপশান এ, এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট। এরপর দেখো 5-এর দাগেরটা কি বলেছে যে এবিসি ত্রিভুজে, প্রথমে আমরা যদি একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিই, আর এখানে ডিইএফ ত্রিভুজ মানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এবিসি, নামকরণ করে দিই, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, আর তার সাথে বলেছে ডিইএফ, ডি ই, এটা হচ্ছে এফ। আচ্ছা, এরপর কি বলেছে যে এবি ভ্যালু, এই যে এবি, এ বাহুটা হচ্ছে 9 সেমি, আর বিসি বাহুটা এটা হচ্ছে 6 সেমি, আর তার সাথে সি এ আছে 7.5। ওকে, আবার ডিইএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। ওকে, আর যেখানে ইএফ এর ভ্যালু দেওয়া আছে 8 সেমি, তাহলে ইএফ এই ভ্যালুটা দেওয়া আছে 8 সেমি। তো এই দুটো ত্রিভুজ কি এই সাইনটা মানে সদৃশ হলে ডিইএফ এর পরিসীমাটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে এ বি ইকুয়াল টু, এখানে ভ্যালুগুলো যদি লিখি যে এ বি সমান সমান 9 সেমি, কমা তার সাথে কি দেওয়া আছে বিসি দেওয়া আছে 6 সেমি, বিসি 6 সেমি,
আর দেওয়া আছে সিএ, সেটা কত 7.5 সেম। আর তার সাথে দেওয়া আছে অনুরূপ বাহু বিসির অনুরূপ বাহু হচ্ছে এফ। ওকে, ইএফ দেওয়া আছে, ইএফ এইটুকু দেওয়া আছে 8 সেম। তাহলে আমাদের ডিইএফ এর পরিসীমা বের করতে হবে। তাই দেখো এখানে আমরা এই কন্ডিশনটা নেব প্রথমে। ডিইএফ কন্ডিশন যেটা দেওয়া ছিল যে ডিইএফ এটা মানে কি সদৃশ কোন ত্রিভুজ, সেটা হচ্ছে এবিসি, ত্রিভুজ অফ এবিসি। দুটো যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা কন্ডিশন কি জানি যে এই ত্রিভুজ থেকে যে ডিই বাই আমার কি হবে ইএফ। ওকে, দেখো যে ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে যে ডিই মানে এই বাহুটা বাই হচ্ছে আমার এই বাহুটা ইএফ বাহুটা। তাহলে পরের ত্রিভুজটা দেখো যে এবিসির ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এবি সেমভাবে এবি বাই আমরা কি লিখব বিসি, বিসি। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই যে ডিইর ভ্যালু আমাদের ওকে জানা নেই, তাহলে আমরা এটা ডিই রাখি, কিন্তু ইএফ আমাদের জানা আছে সেটা কত 8 সেমি, আর এবি জানা আছে 9, বিসি জানা আছে 6। এবার যদি কাটাকাটি করি আমরা 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 ত্রিকে 9, তাহলে কত পাবো আমরা ডিই বাই 8, আর এটা হচ্ছে 3/2। ওকে, এরপর দেখো বা কন্ডিশন দিয়ে এই 2 দিয়ে আমি 8কে কাটতে পারি, 4 দুগুণে 8, তাহলে দেখো ডিই বাই নিচে কত 4, আর উপরে থাকছে আমার 3, নিচে থাকছে 1। এবার যদি আবার এটাকে বর্গমূল করি তাহলে ডিই ইকুয়াল টু আমরা কত পাবো 4 3 4 12 সেম। ওকে, তাহলে ডিইর ভ্যালু পেয়ে গেলাম আমরা 12 সেম। কিন্তু আমাদের পরিসীমা নির্ণয় করতে বলেছে কোন ত্রিভুজে ডিইএফ এর, মানে এই ত্রিভুজটার পরিসীমা চেয়েছে যে ডিইএফ এর পরিসীমাটা কোশ্চেন চাই আমাদের। তাহলে এখানে আমরা ডিই পেলাম কত 12। ওকে, এবার পরবর্তীতে আমরা এখান থেকে কি করব যে ডিএফ এটা ডিএফ বাই ইএফ এটা করে দেখব যে আবার ডিএফ বাই ইএফ। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা করেছি, ডিএফ এর সাথে আমরা ইএফ নিয়েছি, তাহলে এই ত্রিভুজটা দেখো সেম আমরা কি করব যে এসি বাই কি করব বিসি, যে এসি বাই হচ্ছে বিসি। এটা কোন কোন ত্রিভুজ পাশে যদি লিখেছি ত্রিভুজ ডিইএফ ডিইএফ এটা সদৃশ ত্রিভুজ এ বি সি, এটা থেকে এটা পাই। এবার এখানে যদি আবার ভ্যালুগুলো পুট করি আমরা যে দেখো ডিএফ এখন বের করলাম কত, ডিএফ আমাদের বেরোলো ডিএফ আচ্ছা এটা আমাদের বের হয়েছে ডিই, তাই তো এটা ডিই বের করেছি, তাহলে এটা কিন্তু ডিই হচ্ছে 12 সেমি, এটা 12 হবে না। ওকে, এটা হচ্ছে আমার 12 সেমি। তাহলে ডিএফ এই ক্ষেত্রে আমরা ডিএফ বের করব, আর ইএফ এর জায়গায় 8 বসাবো, এসির জায়গায় আমরা বসাবো 7.5, বিসির জায়গায় আমরা বসাবো 6। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত দাঁড়াবে দেখো, এটা এরপর আমরা এটাকে 6 ইন্টু ডিএফ করব, আর তার সাথে 8 ইন্টু 7.5। ওকে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 8 ইন্টু 7.5, আর 6টা কথা চলে আসবে, এই 6টা নিচে চলে আসবে। তাহলে এখানে 8 ইন্টু 75, কেন কি এই দশমিককে তুলে আমি নিচে 1 বসাবো, আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, এখানে 6 বসাবো। এবার যদি কাটাকাটি করি দেখো 5 দিয়ে, 5 দুগুণে 10,
5 5 2 মানে 5 5 25, এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে আমার 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 3 দিয়ে কাটলে 3 5 15, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 5 × 2 মানে কত 10 সেমি। তাহলে এখানে আমরা লিখবো যে ডিএফ ইকুয়াল টু 10 সেমি পেলাম। ওকে, তাহলে এই যে ডি থেকে এফ এটা আমরা পেয়ে গেলাম 10 সেমি, এটা 12, এটা 8। তাহলে এবার পরিসীমাটা আমি বের করতে পারবো যে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা ডিইএফ এর পরিসীমা তাহলে পরিসীমা বলতে 3টা বাহুর কি যোগফল হবে। ওকে, বাহু 3টা কি, একটা হচ্ছে ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ। ওকে, তাহলে দেখো আমরা কি লিখলাম, ডিই, ই থেকে এফ, আর একটা হচ্ছে ডি থেকে এফ। এবার প্রত্যেকটা ভ্যালু যদি বসে তাহলে ডিইর যদি ভ্যালু বসে, ডিই আমাদের কাছে 12, আর ইএফ হচ্ছে 8, আর এখনই ডিএফ বের করলাম সেটা কত 10, যোগ করলে এটা হচ্ছে 30 সেমি। ওকে, তাহলে এখানে অপশান আমাদের কোনটা, এই যে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে অপশান হচ্ছে আমার ডি। ওকে, চলো নেক্সট দেখো, এর 1 নম্বরটা কি বলেছে যে নিজের বিপরীতগুলি সত্য না মিথ্যা লিখি। বলছে দুটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। এটা কি সত্য? এটা কিন্তু সত্য নয়। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে মিথ্যা। ধরো দুটো চতুর্ভুজ যদি আমি আঁকি, ধরো এই দুটো হচ্ছে আমার চতুর্ভুজ। ওকে, একই রকমভাবে আঁকলাম। বলছে এদের কোণগুলো, অনুরূপ কোণগুলো যদি সমান হয়, বলছে অনুরূপ কোণগুলি যদি সমান হয়, ওকে, অনুরূপ কোণগুলি যদি সমান হয় সেটা কি সদৃশ হবে? না, শুধু কোণ সমান হলেই সদৃশ হবে না। ওকে, পরেরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে, বলছে পাশের চিত্রে কোণ এডিই আর কোণ হচ্ছে এসিবি হলে যে এডিই সদৃশ এসিবি। দেখো, এসিবি সদৃশ এডিই সদৃশ যদি এই কোণটা কী হয়, সমান হয়। সমানই হবে, কেন কি এই দুটো সরলরেখা কি সমান্তরাল, আর দুটো আবার সদৃশ। যদি সমান্তরাল আর সদৃশ হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে, আর এই কোণের সাথে এই কোণ সমান হবে। তার মানে এখানে এটা ট্রু, যে থিওরামটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য। ওকে, এটা হচ্ছে ট্রু। অপশান 3টা দেখো কি বলেছে, যে পি কিউআর এর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যেখানে পিডিটা কিউআর উপর লম্ব। তাহলে 3 নাম্বারটা 1 নাম্বার, তাহলে আমার অ্যান্সার কি লিখবো, 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল আমার মিথ্যে। ওকে, আর 7-এর বি এর 2-এর অ্যান্সার হচ্ছে আমার, সেটা কি পেলাম, সত্য। এবার 7-এর বি এর 3 নাম্বারটা আমরা করব। 7-এর বি এর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পি কিউ আর একটা প্রথমে যে ত্রিভুজ এঁকে নিই আমরা, এটা পি, এটা কিউ, আর তার সাথে কি বলেছে আর। ওকে, তো বলছে পি কিউ আর এ কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু, এই যে কিউ আর বাহুর উপর ডি একটি বিন্দু যেখানে পিডিটা কিউ আর উপর লম্ব, এই পিডিটা কিউ আর এর উপর লম্ব। বলছে ত্রিভুজ পি কিউডি মানে এই ত্রিভুজটা আর আরপিডি ত্রিভুজটা এটা কি হবে, সদৃশ হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে যে পি কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যেখানে পিডিটা কিউ এর উপর লম্ব, তাহলে পি কিউডি আর
আচ্ছা, আগে আমরা লিখে নিই যে বলেছে পি কিউ ডি সদৃশ ত্রিভুজ পি আর পিডি। ওকে, আর পিডি, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ হবে না। ওকে, এই ত্রিভুজটা সদৃশ হবে না। লম্ব বলেই যে এদের দুজনের সবটাই সদৃশ হবে সেটা নাও হতে পারে। তাহলে আমরা কি লিখব যে এটি মিথ্যা। এরপরে চলো নেক্সট পয়েন্টে কি বলেছে যে সি নাম্বার বলেছে শূন্যস্থান পূরণ করি। ওকে, তো বলছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে এখানে কি লিখতে হবে, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের, এখানে অনুরূপ কথাটা লিখতে হবে যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। ওকে, এবার দেখো 2 নাম্বারটা কি বলেছে যে ত্রিভুজ ABC আর DEF এর পরিসীমা যথাক্রমে। তাহলে প্রথমে আমরা দুটো ত্রিভুজ যদি এঁকে নিই, আমরা প্রথমে দুটো ত্রিভুজ এঁকে নেব। একটা হচ্ছে ABC ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। তার পাশে আরেকটা ত্রিভুজ আঁকবো, নামকরণ করব ডি, এটা ই, এটা হচ্ছে এফ। ওকে, এরপর কি বলেছে যে এর পরিসীমা যথাক্রমে 30 সেমি আর ডিএফ এর পরিসীমা হচ্ছে 18 সেমি। দুটো ত্রিভুজ বলেছে সদৃশ। এবার বিসি ও ইএফ কি বলেছে দেখো যে বিসি ও ইএফ অনুরূপ বাহু। তাহলে বিসির ভ্যালু যদি 9 সেমি হয় তাহলে ইএফ এর ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 9 সেমি। তাহলে ইএফটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ এবিসি আর ডিএফ, তাহলে আমরা লিখব যে যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ সাইন এটা ত্রিভুজ ডিইএফ, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো যে বিসি বাই ইএফ। ওকে, যে দেখো এই বাহুটার সাথে আমি এই বাহুটাকে তুলনা করব। তাহলে বিসির ভ্যালু আমরা জানি 9 সেমি, তাহলে ইএফ কত হবে, ওকে, এটা হচ্ছে বিসি জায়গায় আমি 9 বসালাম, আর এটা হচ্ছে আমার ইএফ। ওকে, ইএফটা আমাকে বের করতে হবে। তাহলে ইএফ আমরা বের করব, কিন্তু এখানে যেহেতু পরিসীমা দেওয়া আছে, তার মানে বিসির ভ্যালু দেওয়া আছে কত, দেখো বিসি এখানে দেওয়া আছে, এই যে পরিসীমা দেওয়া আছে 30 সেমি। তাহলে এই বিসির জায়গায় আমরা বসাবো 30, আর এখানে পরেরটাতে বসাবো 18। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে ই অফ এফ। এরপর যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, দেখো 6 দিয়ে 12 3 6 18, 6 দিয়ে 5 6 30। তাহলে দেখো আমরা 5 ইন্টু ইএফ সমান সমান 9 ইন্টু 3 করতে পারি। তাহলে ইএফ কত পাচ্ছি, এটা 9, আচ্ছা 3 লং 27 একবারে বসিয়ে দিচ্ছি, আর নিচে থাকছে আমার 5 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 5 5 25, 2 নামবে দশমিক, এখানে 0 নেব, 4 5 20। ওকে, তাহলে এত সেমি। তাহলে ইএফ এর ভ্যালু বের করতে পারছে, তাহলে সুতরাং ইএফ আমার হচ্ছে 5.4 সেমি। ওকে, এটা আমাদের উত্তর। তো এখানে মনে রাখবে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ওকে, ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই, এভাবে লিখতে পারো যে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, এভাবে লেখা যায়। ওকে, পরিসীমা সমান সমান
এখানে আমার দুটো ত্রিভুজের পরিসীমা যেহেতু ইএফ বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখব যে বিসি বাই ইএফ। এবার দেখো এর পরিসীমার ক্ষেত্রে এটাকে আরেকভাবে করে দিচ্ছি যে এবিসি পরিসীমা হচ্ছে 18 আর এটার পরিসীমা না, এটার পরিসীমা বলে দেওয়া আছে 30, এটা বলে দেওয়া আছে 18। তাহলে বিসির ভ্যালু দেওয়া আছে পরবর্তীতে 9, তাহলে ইএফ আমরা বের করব। তাহলে একই রকমভাবে ক্যালকুলেশন করবে। ওকে, এইভাবেও করা যায়। আর নতুবা এখানে কিন্তু বিসি, এখানে ইএফ। আচ্ছা, ওকে, অ্যাকচুয়ালি আমরা এটা লিখতে পারি না। ওকে, এটা আমরা লিখতে পারি না। আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, যেটা লিখলাম, আর এখানে ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা। ওকে, সমান সমান বিসি বাই কী হবে ইএফ। এবার বিসির ভ্যালু হচ্ছে আমার, এবিসির ভ্যালু হচ্ছে, ওকে, এখানে ঠিকই ছিল 9 বাই ইএফ। এবার দেখো এখানে আমরা বিসি বসাবো বাই ইএফ। বিসির ভ্যালু হচ্ছে 9 আর ইএফ এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, সেখান থেকে আমরা বের করব। ওকে, আচ্ছা, লেখাটা একটু প্রবলেম হয়েছে, তোমরা এটা কারেক্ট করে লিখবে যে যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে বসাবে এবিসি এর পরিসীমা বলে দিচ্ছি, আর এর পরিসীমা ইকুয়াল টু বিসি বাই ইএফ। যেহেতু ইএফ এর সাথে বিএসএফটা নেব, কেন কি আমাকে এটা বের করতে হবে, তাহলে এর সাথে এটা তুলনা করব, তাহলে 9 বাই এফ। এবার জাস্ট ভ্যালুগুলো বসাবো, এবিসি ত্রিভুজের পরিসীমা 30 আর ডিইএফ এর 18 বসে এবার ক্যালকুলেশন করব। ওকে, চলো নেক্সট। তাহলে এখানে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 5.4 সেম। এবার পরেরটা কি বলেছে দেখো। এবার দেখো 8-এর 1 নম্বরটা কি বলেছে, বলেছে পাশের চিত্রে দেখতে পাচ্ছ যে এসিবি মানে এই কোণটা আর বিএডি কোণটা, বিএডি মানে এই কোণটা আর এই কোণটা সমান। যেখানে বলেছে এডিটা বিসির উপর লম্ব, এসি দেওয়া আছে, এ থেকে সি দেওয়া আছে 15 সেমি, তাহলে এসি দেওয়া আছে আমার 15 সেমি, আর এবি দেওয়া আছে, এই যে এ থেকে বি দেওয়া আছে এটা 20 সেমি। ওকে, আর বিসি দেওয়া আছে, মানে টোটালটা দেওয়া আছে, এই টোটালটা এটা দেওয়া আছে 25 সেমি। ওকে, এগুলো সিএম দিতে পারো। তাহলে বলছে এইডির দৈর্ঘ্য কত, এই টোটালটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা এটা কীভাবে করব, যে যেহেতু কন্ডিশন দেওয়া আছে এখানটায় যে এটা এসিবি ইকুয়াল টু বিএডি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে কোণ অফ এডিবি সমান সমান, দেখো এডিবি এই কোণটা কত ডিগ্রি হবে, যেহেতু লম্ব, যেখানে এখানে বলে দিয়েছে এডি বিসির উপর যেহেতু লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা, আর পাশে আমি এডিসি যদি কোণটা লিখি, যে সিডিএ বা এডিসি লিখেছে, এই দুটো কোণ কত, 90 ডিগ্রি। সিডিএ আর একটা হচ্ছে আমার এডিবি, দুটোই 90। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ দুটো সদৃশ, তো ত্রিভুজ এডিবি এডিবি মানে এই ত্রিভুজটা, এটা সদৃশ সাইন সিডি এ, ত্রিভুজ সিডি। ওকে, তাহলে সুতরাং আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী করব, যে এবি বাই আমরা এসি করব, যে দেখো এবি বাই আমরা এসি নেব। ওকে, এবি বাই এসি, তাহলে আমাকে পরের বার করবো যে বিডি বাই এডি। ওকে, মানে এই বাহুটা বাই এই বাহুটা, তাহলে আমরা লিখবো যে বিডি বাই হচ্ছে আমার এডি। ওকে, তাহলে প্রথমে যে আমরা লিখেছি এই যে এবি বাই এসি, এটা অ্যাকচুয়ালি এখান থেকে এসেছে, যে সিডিএ থেকে, সিডিএ, তার মানে এসি মানে আমরা করেছি এবি। ওকে, যে এই বাহুটা দেখো এ বি ডি। ওকে, এটার ক্ষেত্রে এই থিওরিটা হবে না। ওকে, যেহেতু এখানে দেখো এসির ভ্যালু দেওয়া আছে
লক্ষ্য করো এসি ভ্যালু দেওয়া আছে, এবির ভ্যালু দেওয়া আছে, বিসির ভ্যালু দেওয়া আছে, আমাকে এডিটা বের করতে হবে। তাহলে সেই থিওরি অনুযায়ী আমরা কি করব, এই যে প্রথমে বড় ত্রিভুজটা নেব এবিসি। ওকে, যদি এবিসিটা লক্ষ্য করি তাহলে দেখো এখানে ত্রিভুজ এ বি সি লিখি। ওকে, যে এই দুটো ত্রিভুজ যে এবিসি আর একটা হচ্ছে সিডিএ, এর থেকে আমরা বের করব। তাহলে এবিসি এর এই কোণটা কি 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি অতি, বিসিটা অতি। তাহলে এই বিসিটা আগে আমরা লিখছি, বিসি নিচে। ওকে, বিসি হচ্ছে অতিটা নিচে, মনে রাখবো যে অতিটা আমাকে নিচে লিখতে হবে, আর এবি যেহেতু ভ্যালু দেওয়া আছে তাহলে এবিটা আমি উপরে লিখব। ওকে, সমান সমান এবার সিডিএ ভ্যালু, এটা দেখো সিডিএ, তাহলে এটা যদি 90 হয় তাহলে অতিটাকে আমি কোথায় লিখতে হবে, নিচে। তাহলে উপরে আমার কি হবে, এডি বের করতে হবে, তাহলে এডি আমি উপরে লিখব। তাহলে কি করলাম, যে আমরা লিখব লম্ব বাই অতি করে করেছি। ওকে, অঙ্কটা লম্ব বাই অতি নিয়ে করেছি। এবার এবির ভ্যালু বসিয়ে দাও। এবি হচ্ছে 20, বিসি দেওয়া হচ্ছে 25, এডি আর এসির ভ্যালু কত, এসি হচ্ছে 15। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, 5 দিয়ে 4 5 20। তাহলে কি থাকছে দেখো, এখানে 4, নিচে 1, এখানে এডি বাই 3। এবার এডিকে 1 দিয়ে গুণ করলে এডি, আর 3 4 12 সেম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 2 নম্বরটা কি বলেছে, বলছে পাশের চিত্রে দেখতে পাচ্ছ এ বি সি, যেখানে কোণ দেওয়া আছে এবিসি মানে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি হবে। ওকে, যেখানে এবিসি কত, 90। যেখানে বিডিটা এসির উপরে কি লম্ব, আর এবির ভ্যালু দেওয়া আছে 30 সেমি, বিডি দেওয়া আছে 24, আর এডি দেওয়া আছে 18। তাহলে বলছে বিসির ভ্যালু কত। ওকে, তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, যে বিসির ভ্যালু চেয়েছে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে কি দেখাবো, সদৃশ দেখাবো। যে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশ, এটা সদৃশ সাইন ত্রিভুজ বিসিডি। এখান থেকে আমরা কি করব, এখানে ভ্যালুগুলোর দিকে তাকাবে। ওকে, যেখানে এখানে দেওয়া আছে এবি, মানে এবি দেওয়া আছে 30, আর বিডি দেওয়া আছে বি থেকে ডি এইটুক দেওয়া আছে 24, মানে এই বাহুটা দেওয়া আছে, আর এডি দেওয়া আছে, এটা দেওয়া আছে 18। আর আমাদের বের করতে বলেছে কি, বিসি এই বাহুটা। তাহলে আমরা কি করব, যেহেতু এটা লম্ব, দেখো এটা যেহেতু লম্ব টেনেছি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আসবে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাইলে আমরা কি করব, এটা যদি 90 হয় তাহলে এটা কি অতি, তাহলে এটা কি লম্ব। তাহলে আমরা কি করব, লম্ব বাই অতি হিসেবে করব। তাহলে আমরা লিখব যে সুতরাং ইডি বাই আমরা করব এবি। দেখো লম্ব বাই কী করলাম, অতি। এবার পরেরটাতে চলে আসো, এটা যেহেতু লম্ব টেনেছি তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 হলে বিসিটা কী হবে আমার, অতি। তাহলে অতিটা আমার নিচে বসবে। আর এই ক্ষেত্রে বিডি ভ্যালু দেওয়া আছে, তো বিডিটা কি আমার, বিডিটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমরা লিখব বিডি। তাহলে এখানে আমরা কি করলাম, এটা লিখেছি লম্ব বাই অতি হিসেবে আমরা বের করেছি। ওকে, এটা জাস্ট ট্রিকটা দেখিয়ে দিচ্ছি। এবার ভ্যালুগুলো বসে দাও, যে এডি দেওয়া আছে 18, এবি দেওয়া আছে আমার কত 30, বিডি দেওয়া আছে 24, বিসি আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো 6 × 6, 3 × 6 18, 6 দিয়ে 5 × 6 30, 3 দিয়ে 3 আসছে 24। তাহলে বিসি এখানে কিছু নেই, মানে বিসি ইকুয়াল টু 5 আসছে কত 40 সেমি। একদম ইজি পেয়ে গেলাম উত্তরটা, বিসির ভ্যালু কত 40 সেমি। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। এরপর দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, যে পাশের চিত্রে দেখতে পাচ্ছ এ বি সি ডি, বলছে যেখানে বি কোণটা 90 ডিগ্রি, মানে এ বি সি বি কোণটা 90 ডিগ্রি, আর বিডি
লম্ব কার উপরে এসি, আর বিডি দেওয়া আছে, এই যে বি থেকে ডি দেওয়া আছে কত 8 সেমি, তাহলে বিডি দেওয়া আছে 8 সেমি। আচ্ছা এডি দেওয়া আছে, এই যে এ থেকে ডি দেওয়া আছে, এইটুক দেওয়া আছে 4 সেমি। বলেছে যে সিডির দৈর্ঘ্য কত, এই সিডিটা আমাদের বের করতে হবে। ওকে, পাশে এগুলো লিখে রেখেছি। এবার আমরা প্রথমে লিখব এখানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি, তাহলে ত্রিভুজ এ বি ডি সদৃশ সাইন দিয়ে যদি লিখি, আরেকটা হচ্ছে বি সি ডি, ত্রিভুজ বি সি ডি। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, এই দুটো ত্রিভুজ থেকে আমার যদি দেওয়া আছে যে এ বি সি, এখানে দেখো এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারি, এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারি। কেন, কেন কি যেহেতু লম্ব টেনেছি, তাহলে আমরা বলতে পারি যে এডিবি, এডিবি এখানে সুতরাং কোণ অফ এ ডিবি সমান সমান, আর একটা কি বলতে পারি বিডিসি, তাই তো, বা সিডি বিও লেখা যায়, যে কোণ অফ বি ডিসি বা সিডিবি এই দুটো কত 90। ওকে, তাহলে আমরা এই দুটো কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশন কি, যে এ বিডি এই কোণটা আর বিসিডি কোণটা, বিসিডি কোণটা, এই দুটো কোণ কি সমান হবে। তাহলে আরেকটা কন্ডিশন যদি দিই, যে কোণ এ বিডি সমান সমান কোণ বিসিডি। ওকে, এখানে এবং দিয়ে দিই যে এটা এবং এটা কিন্তু সমান। কেন, কেন কি এটা যদি 90 হয় তাহলে এটা কত 45, এটা 45, এটা যদি 90 হয় তাহলে এটা 45, এটা 45, তার মানে আমি বলতে পারি এটা আর এটা কি সমান, কারণ দুটোই 45 করে। তাইলে আমরা বলতে পারি যে এডি থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব, যে এডি এটা নিচ্ছি, তার মানে এটা 90, তার মানে এটা কি লম্ব ধরলাম। ওকে, এডি বাই বিডি করব, বিডি অতিটাকে বাদ দিয়ে দিচ্ছি, লম্ব বাই ভূমি নিচ্ছি বিডি। তাহলে এটারও সেম লম্ব বাই ভূমি করব, তাহলে আমরা এখান থেকে বিডি নিব, বিডি বাই আমরা করব বিডি বাই সিডি অতিটাকে বাদ দিয়ে। ওকে, এটা তো 90 ডিগ্রি অপোজিটে অতি বাই সিডি। এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, দেখো যে এডির ভ্যালু কত, এডি আমাদের দেওয়া আছে 4, বিডি দেওয়া আছে 8, বিডি দেওয়া আছে 8, সিডি আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, তাহলে এখানে কি থাকছে, যে 1/2 ইকুয়াল টু 8/CD, তাই তো। তাহলে দেখো সিডি বজ্রগ্রহণ করলে সিডি আর 8 দুগুণে কত 16 সেমি, তাহলে সিডির যে ভ্যালু পেলাম সেটা কত পেলাম আমরা 16 সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট 4 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে এবিসিডি ট্রাপিজিয়াম, যেখানে বিসি সমান্তরাল হচ্ছে এডি। ওকে, বিসি সমান্তরালটা হবে এডি সমান্তরাল, তার মানে আমরা বিসিটা এডি সমান্তরাল করে একটা কি ট্রাপিজিয়াম যদি এখানে হাতে এখানে, ওকে এটা মোটামুটি একটা ট্রাপিজিয়াম ধরে নিলাম, এটা বি সি, এটাকে এডি দিই, তাহলে বলেছে যে বিসিটা এডির কি সমান্তরাল করে দিলাম। এরপর কি বলেছে, যে এবিসিডি ট্রাপিজিয়াম বিসি এডির সমান্তরাল, আর এডি দেওয়া আছে এ থেকে ডি, এটা দেওয়া আছে 4 সেমি, আর এসি হচ্ছে কর্ণ, তাহলে এটা যদি কর্ণ টেনে দিই, আর তার সাথে বিডিটাও বলেছে কর্ণ টেনে দিলাম, পরস্পরকে ও বিন্দুতে, এই যে বিন্দুটা আছে এটা ও বিন্দু ছেদ করে, তাহলে এও ইকুয়াল টু ওসি আর ডিও ইকুয়াল টু ওবি ইকুয়াল টু 1/2 হয়, তাহলে বিসির ভ্যালুটা বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম আমরা কি করব, যে এখানে ত্রিভুজ লিখব এ ও বি, মানে এই ত্রিভুজটা, তাই ত্রিভুজ অফ এ ও বি। ওকে, এবং ত্রিভুজ সিওডি,
মানে ঠিক উপরের ত্রিভুজটা, ত্রিভুজ সিও ডি। ওকে, যে এও বি ও সিও ডি, এখান থেকে দেখো এ ও বাই কি বলে দেওয়া আছে ও সি, আর ও বি বাই ওডি। দেখো এবার কন্ডিশনটা দেওয়া আছে যে এ ও বাই ও সি, এ থেকে ও বাই ও সি, যে এ ও বাই ও সি সমান সমান, তারপরে কী দেওয়া আছে বি ও, বি থেকে ও বাই ওডি। ওকে, এখানে ওডিটা আগে লিখেছে আর ওবিটা নিচে লিখেছে। ওকে, কিন্তু আমরা ও বি বাই ওডি করি, সেটা কত দেওয়া আছে 1/2। ওকে, এবার দেখো পরবর্তীতে আমরা লিখতে পারি আবার, এটা আমরা জানি কি যে এ বি বাই সিডিটা সবসময় কত অনুপাতে থাকবে, এ বি বাই সিডি এটা সবসময় 1/2 হবে। কেন? কেন কি এ বি ইস টু সিডি সবসময় 1:2 অনুপাতে বিলং করবে। ওকে, এটা মনে রাখবে যে এই বাহুটা সব সময়ের জন্য কত থাকবে 1:2। ওকে, তাহলে এ বি বাই সিডি হাফ যদি হয়ে থাকে, এটা থেকে আমি এটা নিয়ে আসলাম, তাহলে দুটোই যদি হাফ তুলনা করি, দেখো এটার হাফ এটার হাফ, তাহলে আমরা কি লিখতে পারি, এই হাফের জায়গায় আমি কি লিখব, এ বি বাই সিডি দিতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সুতরাং যে এভাবে লেখা যায় এ ও বাই ও সি সমান সমান বি ও বাই ওডি ইকুয়াল টু, এই হাফের জায়গায় আমি লিখতে পারি যে এ বি বাই সিডি ইকুয়াল টু কত 1/2। এবার এই অংশটুকু যদি আমি নিই যে সুতরাং এ বি বাই সিডি ইকুয়াল টু 1/2। পরবর্তীতে যেহেতু সিডির ভ্যালু বের করতে বলেছে আমাদের, এখানে ভ্যালু চেয়েছে, ওকে, বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাদের বিসি। আচ্ছা, এখানে বিসি হবে না, ঠিক আছে, এটা হবে সিডির দৈর্ঘ্য। ওকে, এটা সিডির দৈর্ঘ্য হবে। তাহলে দেখো এখানে আমরা এই এবি জায়গায় এবি সমান সমান এডি, এটাকে 4 দেখাতে পারি। এবির জায়গায় যদি আমরা 4 বসাই, সিডি আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে দেখো সিডি ইকুয়াল টু কত, 4 দুগুণে 8 সেমি, এটাই আমাদের উত্তর। ওকে, যে সিডির ভ্যালু কত 8 সেমি, সেখানে বিসি না, সেখানে হবে সিডি। যদি বিসি বলতো তাহলে এটা 4 হলে এটাও 4 হবে। কেন? কেন বলছি ট্রাপিজমে এই বিসি আর এডিটা কি সমান্তরাল, এডি যদি 4 হয়, এডি যদি 4 হয়, এটাও 4 হবে, তাই তো? তার জন্য এটা বিসি হবে না, এটা হবে এডির ভ্যালু। ওকে, তাহলে এডির ভ্যালু হচ্ছে 8 সেমি। ওকে, চলো নেক্সট। এরপরের অঙ্কটা দেখো যে ত্রিভুজ এবিসি আর ডিইএফ, তাহলে সর্বপ্রথম ত্রিভুজ আমরা এবিসি যদি এঁকে নিই, নামকরণ করি এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি। ওকে, আর একটা হচ্ছে ডিইএফ, ডি ই, এটা হচ্ছে আমার এফ। ওকে, এবিসি ডিএফ এর এবি, বিসি আর সি এ বাহু অনুরূপ, বাহুগুলি যথাক্রমে ডিইএফ, দেখো এখানে বলে দিয়েছে যে এ বির অনুরূপ হচ্ছে ডি, এ বি অনুরূপ হচ্ছে ডিই, তার সাথে বিসির অনুরূপ হচ্ছে ইএফ। যেখানে বিসি থাকবে সেখানে সেই পজিশনে ইএফ থাকবে, আর যেখানে সি এ থাকবে সেখানে ডিএফ থাকবে, যেখানে সি এ থাকবে সেখানে আবার ডিএফ থাকে। ঠিক আছে পজিশনগুলো। এবার এই কোণটা হচ্ছে 47, এখানে এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 47 ডিগ্রি। তো আমরা এখানে লিখে দিই কোণ অফ এ ইকুয়াল টু 47 ডিগ্রি। ওকে, আর কি বলেছে যে কোণ ই হচ্ছে 83, কোণ ই কোথায়, এটা হচ্ছে আমার 83, তাহলে কোণ ই
ইকুয়াল টু 83 ডিগ্রি। তাহলে কোণ সি এর পরিমাণ বের করতে বলছে, কোণ সি ইকুয়াল টু কোশ্চেন সাইন। ওকে, এবার আমরা কি করব, দেখো এবার আমরা যেহেতু এটা ই ই হচ্ছে 83, দেখো এটা যদি এ 47 হয় কিন্তু ডিও আমার তার সাথে 47 হবে। ওকে, এটা যদি 83 হয় তাহলে এ বিও কিন্তু আমার 83 হবে। আর এখানে সি কোণটা বের করতে বলেছে, মানে এই ত্রিভুজটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ এ ইকুয়াল টু কোণ অফ ডি, দুটো মিলে কিন্তু 47 হতে হবে। আর তার সাথে কোণ বির সাথে কোণ ই, এই দুটো কিন্তু 83 হতে হবে। ওকে, তাহলে ত্রিভুজ এ বি সি এর থেকে পাই কি পাবো, যে কোণ সি, কোণ সি যখন বের করবো, দেখো কোণ সি, তাহলে কি করবো, একটা ত্রিভুজের 180 থেকে আমরা মাইনাস করব এই দুটোর যোগফল, যে 83 প্লাস 47, তাহলে 180 মাইনাস 7 3 10 0, হাতের 1, আর তাহলে এটা 9 10 11 12 13, কত 130। তাহলে 180 থেকে 130 বিয়োগ করলে কত হবে 50। তাহলে কোণ অফ সি হচ্ছে আমার 50, এটাই চেয়েছে। ওকে, ওকে, এই ছিল আমার কোষে দেখি, আর এই ছিল আমাদের যে অধ্যায় 18 থেকে। ওকে, তাহলে 1 থেকে আমরা টোটাল আমাদের ভিডিও লাগলো 19খানা ভিডিওর মধ্যে। ওকে, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি।